ত্রয়োদশ জাতীয় সংসদ সবার কাছে গ্রহণযোগ্য ও কার্যকর করতে বিএনপি সব ধরনের উদ্যোগ নিচ্ছে। এ উপলক্ষে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে দলটি। প্রথম দিনের কর্মশালায় অংশগ্রহণ শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা জানিয়েছেন, বিরোধী দলের উচিত ডেপুটি স্পিকার বিষয়ে সরকার দলের প্রস্তাবকে উদারভাবে গ্রহণ করা। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 12ই মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে সংসদ সদস্যদের নিয়ম, শৃঙ্খলা, কার্যপ্রণালী সহ সার্বিক বিষয় নিয়ে 2 দিনের কর্মশালার আয়োজন করেছে ক্ষমতাসীন দল বিএনপি। গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় বিএনপি চেয়ারম্যান কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও দলীয় সংসদ সদস্যরা। অভিজ্ঞ সংসদ সদস্য, সাবেক আমলাসহ বিশেষজ্ঞরা এই কর্মশালা পরিচালনা করেন। প্রথম দিনের প্রথম সেশনের কর্মশালা শেষে বেরিয়ে মন্ত্রীরা জানান, সংসদকে কার্যকর ও বিশ্বের কাছে গ্রহণযোগ্য করতে সব ধরনের উদ্যোগ হাতে নিয়েছে বিএনপি। আমরা সংসদের ভিতরে কি ভূমিকা পালন করব, রুলস ও প্রসিজিওর অনুসারে আমরা কোন বিধিতে আমরা নোটিশ দেব, কোন বিধিতে আলোচনা করব, কোন বিধিতে পয়েন্ট অফ অর্ডারে কথা হবে, এবং আইন প্রণয়নের কাজে যাতে আমরা যথেষ্ট মনোযোগী হই। জাতীয় সংসদের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইন প্রণয়ন করা, সেই হিসাবে সংসদ সদস্যদের ভূমিকা কি, বিল কারা উপস্থাপন করবেন, প্রাইভেট মেম্বার্স ডে কি, এবং সরকারি বিল উত্থাপনের পরে সেই বিলের প্রসিজিওর কি, ফার্স্ট রিডিং কিভাবে হবে, সেকেন্ড রিডিং কিভাবে হবে। আমরা অফার করেছি বিরোধী দলকে, ডেপুটি স্পিকার তাদের পক্ষ থেকে যেন নির্বাচিত হয়। না, প্রত্যাখ্যান করেনি। আমি শুনেছি তাদের 2-1 বক্তব্য যে তারা যেন একটা লিখিত প্রস্তাব দেয়। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, আচরণ বিধিসহ সংসদের বিভিন্ন বিষয়ে আইনগত দিক নিয়ে আলোচনা হয়েছে কর্মশালায়। বিশেষ করে আমাদের দলের আচরণ বিধিগুলো কীভাবে মেনে চলবেন, আমাদের এই সম্পৃক্ততা কীভাবে থাকবে এবং সংসদের আচরণ কেমন হবে, এখানে বিল কীভাবে উত্থাপন করতে হবে, এই সমস্ত বিষয়ে আমাদেরকে নতুন যারা স্পেশালি তাদেরকে একটা ব্রিফিং দেওয়া হলো। নতুন সংসদ সদস্যদের জন্য এটা একটা বিরাট উদ্যোগ, যেটা প্রয়োজন ছিল। আমাদের সংসদ নেতা তারেক রহমান সাহেব উনি কীভাবে সংসদ পরিচালিত হবে এই দিক নির্দেশনা উনি আজকে দিয়েছেন। কর্মশালার দ্বিতীয় সেশনে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা। শনিবারও একই নিয়মে কর্মশালায় অংশ নেবেন ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।